ঈদের দিনে মিরপুরের একটি শিশু পরিবারের অনাথ শিশুদের সঙ্গে সময় কাটালেন সমাজ কল্যাণ মন্ত্রী। মন্ত্রীকে পেয়ে নিজেদের নানা অভাব অভিযোগের কথা জানান শিশুরা। সেসব সমাধানের আশ্বাস দেন সমাজ কল্যাণ মন্ত্রী। সে সঙ্গে শেখ রাসেলের নামে দেশের ৬৪ জেলায় শিশু পরিবার চালুর কথাও জানান দীপুমণি। শারমিন নেরার প্রতিবেদন। ঈদের আনন্দ কে না বোঝে। পরিবার নেই, তবু একসাথে থাকতে গিয়ে পরমাত্মীয় হয়ে ওঠা মানুষগুলোর সাথেই আনন্দ ভাগ করে নেওয়া। ঈদের রান্নাটা নিজেরাই করেছে মিরপুর শিশু পরিবারের শিশুরা। তবে ওদের জন্য এবারের ঈদটা একটু আলাদা, কারণ প্রথম কোনো উৎসবের দিনে কোনো মন্ত্রী তাদের সাথে দুপুরের খাবার খাবেন। 1 বছর নাকি 1.5 বছর জন্য বাবুর্চি নেই। আজকে ঈদ আলাদা হচ্ছে, যেহেতু আমাদের নতুন মন্ত্রী সমাজ কল্যাণ উনি আসছে, তাই আমরা আলাদা একটা আনন্দ। ঈদ মজা হয়, গরু জবাই দেয় সবটাই, সেমাই, গরুর মাংস, পোলাও। বাবুর্চি নেই অফিস সহকারী, খাবার জন্য আলাদা কোনো জায়গা নেই। মন্ত্রীকে কাছে পেয়ে তাই নানা সমস্যার সমাধানের পথ খুঁজল সবাই। সারা দেশে এমন 200-এর বেশি শিশুদের সহায়তার কেন্দ্র রয়েছে। সবগুলোকে অভিন্ন নামে 64 জেলায় চালুর কথা জানান মন্ত্রী। শিশু পরিবার, ছোটমণি নিবাস আর শেখ রাসেল এতিম দুস্থ শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। দেশের প্রতিটি জেলায় একটি করে শিশু পরিবার বালক, একটি করে শিশু পরিবার বালিকা, সেটি আমরা করতে চাই এবং এই সবগুলোরই নাম আমরা শেখ রাসেলের নামে করতে চাই। মন্ত্রীর আশ্বাস, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চায় সরকার। সেই লক্ষ্যেই কাজ করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কারো হয়তো পুরো জীবনচক্র জুড়েই সহায়তার প্রয়োজন হবে, কারো হয়তো কোনো একটা স্টেজে তার সহায়তার প্রয়োজন হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।